আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শিল্পীর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে। এই যে দেখতে পাচ্ছেন শিল্পী পাকা কাঁঠালের রোয়া উঠাচ্ছে। আসলে আজকে শিল্পী রান্নার কোনো রেসিপি দিবে না, আজকে মূলত শিল্পী কাঁঠালের পিঠা বানাবে। আমি আজকে সকালবেলা ওকে রিকোয়েস্ট করেছিলাম কাঁঠালের পিঠা বানানোর জন্য, কারণ এখন তো কাঁঠালের সিজন চলছে আপনারা জানেন। তো সিজন চলে গেলে তো কোনোভাবেই সম্ভব হবে না কাঁঠালের পিঠা খাওয়ার জন্য। আর আমার কাঁঠালের পিঠাটা খুবই পছন্দ। আর একটি পিঠা আছে, সেটা হলো দুধ পিঠা। এই দুটি পিঠা আমার খুবই পছন্দ। আপনাদের কার কোন পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই শিল্পী কাঁঠালের পিঠা অনেকটা পছন্দ করে, আমার বড় ছেলেটাও পছন্দ করে। সে কারণেই বলার সঙ্গে সঙ্গে ও সব কিছু রেডি করে ফেললো। এই যে সব রেডি করার পরে এখন এই যে দেখছেন চিনি দিচ্ছে। আসলে কি বলবো, আমি চিনিটা সবসময় কম খাওয়ার চেষ্টা করি, সে কারণে ওকে নিষেধ করেছিলাম চিনি দেওয়ার জন্য, যাতে চিনিটা না দেয়। ও বলতেছে একটু মিষ্টি বেশি না হলে তো বাচ্চারা খাবে না, সে কারণেই আর কি চিনি দেয়া। আমি কেন চিনি কম খাই হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন। এর কারণ হচ্ছে, আপনারা ইদানিংকালে লক্ষ্য করে দেখবেন আমাদের দেশে রোগের সংখ্যা বেড়ে গেছে, অনেক ধরনের রোগ। তার মধ্যে কিন্তু ডায়াবেটিসটা অ্যাভেলেবেল। আর এই ডায়াবেটিসটা হওয়ার কারণ নাকি চিনি, আর হওয়ার পরে তো চিনি খেলেই নাকি সমস্যা হয়ে যায়। তো সে কারণেই আমি চেষ্টা করি চিনিটা কম খাওয়ার জন্য। কারণ চিনি কিছুটা তেলের মতো, চিনি খেলেই ক্ষতি করবে। তার মধ্যে তো এখন লাল চিনি, সাদা চিনি, আর সাদা চিনির মধ্যে তো এক্সট্রা ক্ষতিকর জিনিস দেয়া থাকে, কী জানি একটা জিনিস দেয়া থাকে, সেটা খেলে নাকি আরও ক্ষতি হয়। মানে চিনি আপনার সম্পূর্ণরূপেই ভালো, কিন্তু তারপরেও খাবেন আপনার ক্ষতি হবে। আর তার মধ্যে তো ভেজাল। আর ইদানিংকালে কিছু সচেতন লোক আছে যারা সাদা চিনি কিনে খায় না, তারা লাল চিনি কিনে খায়। কিন্তু বাটপাররা এত পরিমাণ চালাক হয়ে গেছে, মানে সাদা চিনিটাই রং দিয়ে লাল করে। তো আপনি যে লাল চিনি কিনে খাবেন যে একটু ক্ষতি কম হওয়ার জন্য, সেখানেও কিন্তু উপায় নেই, ওখানেও কিন্তু 2 নম্বরে ভরে গেছে। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন। কারণ আমি কেন বলছি, আপনারা হয়তো অনেকেই জানেন আমি তো বাইরে ছিলাম, প্রায় 10 বছরের মধ্যে সিঙ্গাপুরে ছিলাম। তো 10 বছরে আমি সিঙ্গাপুরে কিন্তু কোনো মিষ্টির দোকান আমার চোখে পড়েনি। তো এখন আপনারা ভাবুন তো, ওরা বেশি সুস্থ থাকে না আমরা বেশি সুস্থ থাকি? সিঙ্গাপুরের লোক তো 40-45 বছর বয়স যখন ওনাদের হয়, তখন তো ওনারা নিজেদেরকে ইয়াং মনে করে। আর আমাদের দেশের আমরা 40-45 বছর হয়ে গেলে আমরা কিন্তু নিজেদেরকে বুড়ো ভাবার চেষ্টা করি। আসলেই ভাবার চেষ্টা করি মানে কি, হয়ে যায় বুড়ো। মানে সব কিছু, মানে রোগ, মানে 40 বছর পার হয়ে গেলে কিন্তু কোমর ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা, এই রোগ ওই রোগ, ডায়াবেটিস নানানটা ধরে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।